হ্যালো সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে বাঙালি গাড়িওয়ালা। দেখো আজকে এই দুপুর বেরিয়ে পড়েছি, একদম একটা নতুন কাজে যাব ভিডিও নিয়ে। সবাইকে ভালোবাসি একটু বল। অনেক ভালোবাসি। আর আমার ব্লগগুলো সবাইকে দেখতে বল, বলে দে, দেখবে না সবাই দেখো। চলে এসেছি কলকাতা বালিগঞ্জে, একটা হেভি সুন্দর জায়গা, একটা খুব সুন্দর একটা প্লেসে, কলকাতার খুব নাম করা একটা জায়গা, পাম এভিনিউ। পাম এভিনিউর মধ্যে আছি, আমার সামনে রয়েছে এক্স সিএম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তার বাড়ি। Children used to run and play. Look at all the mess we made. Guess I never know where it went wrong. Sometimes I feel like all that's said, 'cause viral then people forget. In this crazy world I don't. হ্যালো সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে বাঙালি গাড়িওয়ালা। দেখো আজকে এই দুপুর বেরিয়ে পড়েছি, একদম একটা নতুন কাজে যাব ভিডিও নিয়ে। দেখো আমার একজন ফ্যান চলে এসছে। তোর নাম কি বলে দে, নাম কি বল, কি হলো? এর নাম হচ্ছে কালাচাঁদ। কালাচাঁদ, তোর বেস্ট কি খেলা ভাল লাগে? ক্রিকেট। ক্রিকেটে তো ব্যাটিংই করতে পারিস না। হচ্ছে একটা ভাই, আমার একটা ফ্যান। ভাই বলে দে আমার সম্বন্ধে, কেমন কেমন খেলি আমি, বলে দে। প্রচুর ভালো খেলে। আর তোর কেমন আমি সবাইকে ভালোবাসি একটু বল। অনেক ভালোবাসি। আর আমার ব্লগগুলো সবাইকে দেখতে বল, বলে দে, দেখবে না সবাই দেখো। বল বল বল। তো আজকে যাবো হচ্ছে বালিগঞ্জে। আচ্ছা যে কথাটা বলি, দুপুরবেলা এখন বেরিয়েছি, তো অনেকেই কাজের সূত্রে পেটের দায়ে বেরিয়েছে দুপুরবেলা, আমি একা বেরিয়েছি সেটা কথা না, কিন্তু এই এখন যে পরিস্থিতি, চারিদিকে কোনো গাছ নেই, কিচ্ছু নেই, তো প্লিজ 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 সবাইকে বলার, এই একটা রিকোয়েস্ট করা, যে কজন আমার ভিডিও দেখে সে একজনও যদি দেখে, একজনও যদি একটা করে গাছ লাগায় তার সামর্থ্য মতো, তাহলে খুব উপকার হয়। যে এখন যা গরম পড়ছে, মানুষ বিভিন্ন মৃত্যুর হার এত বাড়ছে, স্ট্রোক হচ্ছে এতজনের, তো সেই জন্য সবাইকে একটুখানি রিকোয়েস্ট করা আমার ভিডিওর মাধ্যমে, যে সবাই দয়া করে একটু গাছ লাগাও, বেশি করে জল খাও। আমি দুপুরবেলা জল টল খেয়ে এখন বেরিয়েছি কাজে। তো যারা রাস্তায় বেরায় কাজের দায়, তারা বোঝে এই কষ্টটা, যে কতটা কষ্ট হয় বাইরে এই এখন গরমে। আগে কত গাছ ছিল রাস্তার ধারে, আমরা বিভিন্ন যে রাস্তা ধরে যে কল্যাণী রোড, যশোর রোড, NH-34, বোম্বে রোড, দিল্লি রোড, আগে এইসব রাস্তার ধারে কত কত গাছ ছিল, কিন্তু এখন একটা গাছও নেই। রাস্তার কাজ হচ্ছে, উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু তার সাথেও গাছ লাগাতে হবে। তাই যার জন্য এই কষ্টটা কাউকে না সহ্য করতে হয়, এইটা বলার ছিল। এবার এটা বলে ভিডিওটা শুরু করলাম। চলো বেরাই, নতুন পার্টিটায় যাবো, কোথায় যাবো, কোথায় কি কি করবো সেটা তোমার সাথে তুলে দেবো। টাটা করে দে। তো এসে পড়েছি পার্টির বাড়িতে, ঠিক আছে, সব চারিদিকে দরজা জানলা দেওয়া, সবাই বাড়িতে রেস্ট নিচ্ছে। তো ডাকলাম, গাড়ি বার করব, গাড়ি বার করে বেরাবো, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। Look at all the mess we made. Guess I never know where it went wrong. Sometimes I feel like all that's said, 'cause viral then people forget. In this crazy world I don't belong. I see fire burning but I close my eyes. I'd rather deny that. Everything is falling. চলে এসেছি কলকাতা বালিগঞ্জে, একটা হেভি সুন্দর জায়গা, একটা খুব সুন্দর একটা প্লেসে, কলকাতার খুব নাম করা একটা জায়গা, পাম এভিনিউ। পাম এভিনিউর মধ্যে আছি, আমার সামনে রয়েছে এক্স সিএম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তার বাড়ি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই ঐতিহাসিক পাম এভিনিউ, বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি। এইটা হচ্ছে গিয়ে আমার গাড়ি, আমার সামনে সেই ঐতিহাসিক WB060002 গাড়ির নাম্বার, বুদ্ধদেব ভট্টাচার্য সেই অ্যাম্বাসেডার, সেটা দেখাচ্ছি। এই হচ্ছে পাম এভিনিউ সেই বাড়ি। এই হচ্ছে আজকে গাড়ি নিয়ে এসেছি, সুইফট ডিজায়ার গাড়ি, ঠিক আছে। একদম আমার সামনে নীল বাড়িটা, ওইদিকে অ্যাম্বাসেডার রাখা, এইখানে তার প্রোটেকশনের জন্য পুলিশের একটা ব্যারাক,
তো তো আজকে এখানে এসে এত ভালো লাগছে। এই জায়গাটা আমার খুব দেখার ইচ্ছা ছিল, ওনার বাড়ির সামনে যাওয়ার ইচ্ছা ছিল। একজন ভালো মানুষ, জেন্টালম্যান মানুষ, তো তার বাড়ির সামনে, তো সেইখানে এসে খুব ভালো লাগছে। আর আমাকে ওনারা বেরিয়ে সময় বলেছিল যে আমরা পাম এভিনিউ যাবো, তো সেই সরকারি আবাসন, তার সামনে তার অ্যাম্বাসেডার, পুরনো অ্যাম্বাসেডার রাখা বুলেট প্রুফ গাড়ি, তো সেইখানে আমি আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর একটা মানে অন্যান্য যে কটা জায়গায় গেছি এতদিন, তার মধ্যে এই একটা আমার আজকে একটা রিমেম্বার একটা কাজ বলতে পারেন। তো এই জন্য এই আশপাশে একটু ঘুরে দেখলাম, এখানে মানুষজনও খুব ভালো, পরিবেশটাও খুব ভালো। এটা বালিগঞ্জের থেকে যে বিল্লা মন্দির বলে তার দিকে বাদিকে গেলেই, বাদিক গিয়ে একটু সামনের দিকে গেলেই হচ্ছে পাম এভিনিউ চালু হচ্ছে। তো এই হচ্ছে তার রাস্তা, মা ফ্লাইওভার ধরে এসেছিলাম। তো এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করছিলাম। এবার একটা জিনিস মানে বলার, যে আমি এখানে বাইরে থেকে এসেছি অচেনা জায়গায়, আমি একজন অচেনা মানুষ। একটা আমার মনে হয় এটা একটা প্রোহিবিটেড এলাকা বা রেস্ট্রিকশন ফুল এলাকা, তো সেই জন্য অতটা ভিডিও করে দেখানোটা একটা সিকিউরিটি পারপাসে আমিও চাইনি যে অতটা রিভিল হোক বা কিছু, তার কোনো কিছু ডিস্টার্ব হোক বা কোনো একটা কিছু প্রবলেম হোক, তো সেই জন্য হালকার উপর দিয়ে দেখিয়ে দিলাম। তো গাড়িতেই বসে আছি, তো এখন এখানে অপেক্ষা করা তাদের কতক্ষণ হবে, তারপর এখান দিয়ে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। দেখুন ভিডিওটা। তো আলটিমেটলি কাজ শেষ হলো, গাড়ি নিয়ে চলে আসলাম পার্টির বাড়িতে। এইবার যে যার গাড়ি, সেই ভাইটাও খুব ফ্র্যাঙ্কলি আমার সাথে, তো ও বললো দাদা তোমার ভিডিওর জন্য দাও, আমি তোমার ভিডিওটা নিয়ে নিই, আর আমি ওই জন্য গাড়িটা ঢুকাচ্ছি। ও আরও ইন্সপিরেশন দিল। তো এই ছোট ছোট ভালোবাসা আনন্দই অ্যাকসেপ্ট করি সবার কাছ থেকে। তো সেই সুন্দরভাবে গাড়িটা পার্কিং করেও নিয়েছি, ও খুব খুশি হয়েছে, ও পুরো হেল্প করলো। তো যেটা বললাম ভিডিওর প্রথমে, তো প্লিজ গাছ লাগাও, আর ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। এই ছিল আজকের ব্লগ।